কই গো, এখানে তুমি বসে বসে কি করছো? নাই বলবো যা। তোর কি? আমি এখানে বসে বসে ছেড়েছি, ঘাস ছেড়েছি। তো যা এখান থেকে। আরে আমি জানতেও পারলাম না কিসের তোমার রাগ হয়ে গেল। হঠাৎ করে কিসের রাগ করলে তুমি? অত শত রাগ তোর জেনে লাভ নাই। তো যা, ঘরটায় যা, তোর মায়ের কাছে যা। কি হয়েছে বলবে তো? না জানলে আমি বুঝবো কি করে যে তোমার কিসের রাগ হয়েছে। বলছি তো মা, অত জেনে শুনে তোর লাভ নাই। তো যা, ঘরটাকে যা। আমার এখানে বসতে দে শান্তিতে। একা থাকতে হবে আমাকে। একা বসে থাকবো আমি। 50 বার করে বলছি যে কি হয়েছে বলো, কি হয়েছে বলো। তখন থেকে একটাই জিদ ধরে রেখেছি, একা থাকবো একা থাকবো। বলবে তো কি হয়েছে? তুই জানো তোকে এখান থেকে যেতে বলেছি তো। হাট এখানটার থেকে। আমি তোর সঙ্গে যাবো নাই। আর তুই এখান থেকে উঠ, তো ফটোটা দেখা যায়। দেখা গা, অন্য কেউ তো দেখে নাই, তুমিই দেখছো। দেখো কি অসুবিধা আছে। ভালো বলছিস, সরেন যা, নাহলে খ্যাক করে ফটোটা এক লাখ দিন দেবো। সরে যা এখান থেকে। যা, তোর মায়ের আঁচলটা ধরে বসে থাকা। মায়ের কোলে দুধে বসে বসে দুধ খাগে, যা। ও, আমার মা এসছে বলে তোমার এত রাগ লাই? মা না থাকলে তোমার ঠিকই থাকে, মা এলেই যত তোমার রাগ তেজ অভিমান হয়। যার মনে হচ্ছে চাই না দেখি। কেলা মানুষ একদিন দুদিন আসে, গায়ে ঘুরে যায়। ঠিক আছে, কেলা মাসের পর মাস কে থাকে রে? আমার শালা সম্বন্ধী গুলো এলে মাসের পর মাস, মাসের পর মাস থেকেই যাবে। আর থাকবে তো থাকবে, সব জড়াই পটলাই থাকবে একটা করে। বাল এগুলা কেলা অতিথি। এবার আমার মাও তোমার প্রবলেম হয়ে গেল লাই। সেদিন আমার ভাই এসেছিল, সেদিন আমার ভাই প্রবলেম হলো। আজকে আমার মা প্রবলেম হলো। আমার বোনু এলে তো প্রবলেম হয় না তোমার? না না, ওই মালটা তো বড় সুন্দর। ওই মালটা না এলে তোমার মনটা খারাপ করে মাঝে মধ্যে। আবার কি করে বলবো যে ওই মালটার জন্যই আমি আজ পর্যন্ত বেঁচে আছি। ও না থাকলে যে আমার কি হতো। এই বালের বউ আছে আমার, এমন করছে। মাকে ডেকে মাসের পর মাস, ভাইকে ডেকে মাসের পর মাস বস করে রাখছে। আর আমার ঠান্ডা হয়েছে, আমার দ্বারা কোনো কাজকর্ম করা হয়েছে না। কি হলো বলো কিছু। কি বলবো ওটা কি? ও এলে তোমার মা মাথা গা হাত পা গুলা টিপে দেয় মাঝে মধ্যে, তাও। আমার শাশুড়ি এলে বাল দেয়। আমার শালা এলে বাল দেয়। শাশুড়ি এলে তো চিকেন খাবো, মটন খাবো, এই খাবো ওই খাবো। আর শালা এলে বিয়ার খাবো, বাংলা খাবো, গোষ্ঠীর টাক খাবো, গুড় ফুটা খাবো। বাল খাকা শালা আমার। আমার মা দুটি খায় বলে তুমি আজকে আমাকে এরকম কথা বললে? ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। পরে আমিও বলবো, যখন তোমার মা বাবা আসবে তখন আমিও বলবো। হ্যাঁ বাল, ওই ডায়লগটা দেখানি। আমার মা বাবা এসে 2 দিন থেকে 3 দিনের দিন চলে যায়, ঠিক আছে? তাদেরকে খাওয়াবো না তো কাদেরকে খাওয়াবো? এই মহিষগুলোকে। কি বললে তুমি আমার মাকে মোষ বললে? মোষ কেন বলতে যাবো? মোষ কেন বলতে যাবো? আদরিয়া মোষ, জলহস্তি, এক একটা হাতি বাচ্চা, ডাইনোসর বাচ্চা। তারও বড় যদি কিছু থাকে তো সেইগুলো। শালারা এক একটা খানে পিনে বলা গন্ডা গুন্ডা। শালা কি খাই জন্মাইছিল কি জানি মারি। এরকম বলবে না, বলে দিচ্ছি, ভালো বলছি। নাহলে খুব জোর ঝগড়া হয়ে যাবে। আমি কিন্তু বাপের ঘর চলে যাবো। বাপের ঘর যাওয়ার ধমকি কাকা দিচ্ছিস তুই আমাকে, হ্যাঁ? তো কি বাল ছেড়ে দিবি আমার? যা, চলে যা, তোর মাকে নিয়ে যা। ওইখানেই থাক গা, ওইখানেই খাগা, ওইখানেই পড়গা গুড় ফুটার সঙ্গে। যাবো তো, চলে যাবো তো। আমি ঠিক চলে যাবো মায়ের সঙ্গে, দেখবে। আমি আর আসবো নাই। আর আনতে গেলেও আমি আসবো নাই। যত নষ্ট করে তোর মাটা। আসবে তো কেলা মাসের পর মাস, মাসের পর মাস থাকবে। আর কেলা বেটির সঙ্গে চিত্তেই জড়াই থাকবে, জানে না কেলা জামাই বেটি আছে। গুতাগুতি মারবে, হ্যাঁ? রাত্রিবেলা তো ছাড়বে না, দিনের বেলা তো ছাড়বে না, সবসময় বেটি আমার, বেটি আমার, বেটি আমার। বা জামাইটা কি ধন ধরে বসে থাকবে? এ মা তো এতদিন বাদে আসে, 2-4 দিন থাকবে নাই, 2-1 দিন থাকবে নাই বাবা? বিটির সঙ্গে থাকবে নাই মা? 2-1 দিন? 2-1 দিন হলে এগুলা 2-1 দিন চলছে? হ্যাঁ, 1 মাস 15 দিন থাকা হয়ে গেল, তারপরে বলছি 2-1 দিন। আরো 2-1 দিন? আজ 1 মাস 15 দিন থেকে আমি বাসে উপাস দিচ্ছি। শালা কিরকম করে করতে হয় সেটাই মনে হয় ভুলে গেছি। আমার টান 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 লাগছে। এদিকে তুই বলছিস 2-1 দিন, হ্যাঁ? ঢেমনাও মারছি মা বেটি মিলে। এলা আর বেশি দিন থাকবে নাই তো মা। আর সত্যিকারে 2-1 দিনই থাকবে, তারপরে তো চলে যাবে। তারপরে তোমাকে আমি মন খুলে দিব, আমি গোটাটা। টেনশন কেন নিচ্ছ? আর 2-1 দিনেরই তো ব্যাপার বটে, মা তো চলে যাবে। আর বলতে তো লারিব ধরো যে মা চলে যাও, কেমন খারাপ লাগবে নাই? মা বলবে বেটির ঘরে 2-1 দিন থাকতেও দিচ্ছে নাই। ঠিক আছে, যাক, 2-1 দিন পরেই চলে যাবে। তারপরে আমি তোমাকে মন খুলে দিয়ে দেবো, ঠিক আছে? তুমি অত রাগ করিও না। চলো ঘর থেকে, চলো খাবার দাবার খাবে, চলো শান্তি মনে। নাহলে মা আবার উল্টা পাল্টা মনে করবে লাই। আবার আমাকে শিখাতে আসিস না। তোর মা গেলে তখন তোর ভাই আসবে একেবারে। সে এসে এবারে 2 মাস 3 মাস থেকে পরে যাবে, মদ খাবে, গাঁজা খাবে, চুল্লু খাবে, মার ভাল খাবে। দিয়ে কেলা এখানে পড়ে থাকবে শুধু নেশার ঘরে। দিয়ে কেলা আমার আবার উপাস দিতে হবে। মা তো ঠিক আছে, রাগ করবে রাগ করো, ঝাল করবে ঝাল করো, খাবারটা খাই নেবে, চলো খাবারটা খাই তারপরে রাগ দেখাবে। দে বল, বলছি তো কেলা খাবো নাই, খাবো নাই, খাবো নাই। যা কেলা খাগে তোরা, মা বেটিতে মিলে খাগে, যা। আমি নাই খাবো, যা, আমি হোটেলে খাবো। ঠিক আছে, লাও, যা হয়েছে হয়েছে। আজকে রাতে দেখবো, চেষ্টা করবো দিয়ার। তুমি চলো চুপচাপ তাহলে খেয়ে নেবে, চলো। আজকে রাতে তোমাকে ভালো করে দিয়ে দেবো। মাকে ওই ঘরে শোয়াই দেবো। দিয়ে আমি চলে আসবো এই ঘরে, লাই। দেখ, ঠিক বলছিস তো। যদি দিস আজকে রাতে তাহলে ভালো কথা, নাহলে কাল সকালে ব্যাগ পত্র বাগাই তোর বোনের কাছে চলে যাবো। আমি আমার শ্বশুর ঘরে চলে যাবো। তোর মা থাকুক তোর শ্বশুর ঘরে, আর আমি চলে যাবো আমার শ্বশুর ঘরে। আমি আমার শালির সঙ্গে ঘুরে বেড়াবো যাই। ছি 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 ছি, তুমি এইরকম ভাবনা চিন্তা করো আমার বোনের ব্যাপারে, হ্যাঁ? তুমি এই সকল ভাবনা চিন্তা রাখো? ও তোমার বোন হয়, তারপরে তুমি এরকম ভাবনা চিন্তা করলে?
ছি 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 ছি, মা এসেছে আমার সঙ্গে কদিন থাকবো বলে, আর তুমি আমার বোনের নিয়ে এরকম ভাবনা চিন্তা রাখছো? ছি ছি গো ছি ছি। না 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 না, ওই স্কুলে আমি পড়ি নাই, ও আমার বোন না, ও আমার শালি হয়, ও তোর বোন হয়। আমি ওয়াকে গুতাই নিব, আমাকে বেশি দিন উপাস দিবি, আমি ওয়াকে গুতাই দিব। কই তোমার মা এলে তো আমি এরকম করি না, কোনোদিন রাগারাগি করি না, তাহলে তুমি এরকম করছো কেন? আমার মা জানে যে ছেলে বড় হয়েছে, বউ করেছে, বিহা করেছে, কাল দিন ছেলে লিতে হবে, নাতিপুতির মুখ দেখতে হবে। ছেলে এক ঘরে থাকুক গা, ঘুমুক গা, ঘুতক গা, ফুটক গা, ফুটুক গা, কিছু করার নাই, ছেলে করবে কি? আর তোর মা আছে তোকে তালা মারতে, কে আমার বেটিকে গুতাই দিচ্ছে, জামাই আমার বেটিকে গুতাই দিচ্ছে, ওরা দেখতে আসে, আট খাইতে আসে। কেন ও কি নাতিপুতির মুখ দেখবে নাই? যেমনও মারতে এসছে এখানটাই। এই গেলা বেটির সঙ্গে লোটাপটি, বেটির সঙ্গে ঘুমাবো, বেটির সঙ্গে থাকবো, বেটির সঙ্গে খাবো। তো গেলা নাতিপুতি কবে দেখবে? আগের জন্মে? তো কি হয়েছে, থাকতে দাও দুদিন। না না, থাকতে দিয়া দিই না, তুই হিসাব করে সত্যি করে বল দেখিনি, আজ 3 বছর বিয়া হওয়া হলো, তুই কতদিন আমাকে করতে দিয়েছিস? তোকে গুনি গুনি আমি বলে দিতে পারবো তুই কদিন আমাকে দিয়েছিস, ফুল সজ্জা রাত থেকে আজ রাত পর্যন্ত তুই কদিন আমাকে দিয়েছিস ঠিক মতন করে? বল দেখিনি, একা তোকে কদিন পাইয়েছি বল? ঠিক আছে বললাম তো, আজকে দিন দেবো, ভালো করে দিন দেবো, মাকে ওই ঘরে শোয়াবো, দিয়ে আমি তোমার কাছে চলে আসবো, যত পারো করে নেবে, তারপরে মান সম্মান গাড়ি মারা খা। কিসের মান সম্মান? ওরা করে নাই নাকি জোয়ান কালে? ওরা করে নাই নাকি? ওরাও তো লাগালাগি করে তোকে জন্মাইছে, তাহলে এখন বুড়ান্তি বয়সে তোকে এসে পাহারা কেন দিতে গেছে? হ্যাঁ, ওরা জানে না নাকি যে লাগালাগি করবে? বুড়ি মানুষ হয়ে এসে পরে বেটির পাহারা দিচ্ছে, কি যুগকাল এলো বাবা! এই যুগকালও দেখতে হলো যে বেটির পাহারা দিতে আসছে। এরকমটা তো আমাদের সঙ্গে হয় নাই, এরকমটা প্রায় ঘরে ঘরে হচ্ছে এখন, তার জন্যই তো এরকম ভিডিওটা বানানো। কি বলো, জিজ্ঞেস করো সবাইকে এরকমটা হচ্ছে তাহলে কি কি না। বলছো বন্ধুরা? ভিডিওটা ভালো লাগলো তো? আমি বুঝতে পারছি তোমারও শাশুড়ি আসে এরকম মাঝে মধ্যে থাকে, দিয়ে পরে তোমার ভালো করে ডিস্টার্ব করে, তোমারও তো সেই বাথরুমে যেয়ে হ্যান্ডেল মারি আসতে হয়। তো তাহলে এক কাজ করো, তোমার যে বন্ধু শাশুড়ি এখন এসে ঘরে বসে আছে, পাহারা দিচ্ছে, সেই বন্ধুটাকে এই ভিডিওটা পাঠাই দাও দেখি ঝপ করে। এর থেকে ভালো ভিডিও আর আমি বানাতে পারলাম না এখন আপাতত। নেক্সট পার্ট যদি কোনোদিন নিয়ে আসি তাহলে কিন্তু নোটিফিকেশন ঢুকে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো, ঠিক আছে? দেখা হচ্ছে আবার পরের ভিডিও। দেখো আমার বউটা আবার কি বলছে তোমাদেরকে। না আমি সেরকম কিছু বলি না, আমি বলছি ফুটোর মতন এত বেশি রাগজাল করো না, আর নিজের ঘরে সংসারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়ার চেষ্টা করো না, তাতে নিজের মাই হোক বা শাশুড়ি হোক, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখবে।